মা, তোমাদের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন। ও মা, তোমরা তো নবীদের মা, ওলিয়া উলিয়াদের মা, আলেম ওলামাদের মা, তোমরা বড় দামি। তোমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, তোমরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা। আমিও তো একটা মায়ের সন্তান, কথা ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মা বোনেরা, তোমাদের জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দেন। না পারলে মুখ লড়ান, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ 100 করে নেকি দেবে। কোন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ নারীদেরকে ডাক দিয়া বলল, আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা। আল্লাহ ডাক দিয়া বলে, এ নারীরা তোমরা গৃহে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো মেয়েদের মতো প্রদর্শন করিয়া বেড়ায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমে জানা দিল, ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাতা। হে নারীরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দাও। গভীর রাত্রে উঠিয়া কোন নারী, কোন মা যদি এরকম ভাবে তার স্বামীর খেদমত করে, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এদিকে হাদিসের মধ্যে বর্ণনা করলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর বললেন, 4টি কাজ যদি কোনো মহিলা দুনিয়ার জমিনে করতে পারে, 8টা জান্নাত আল্লাহ বানায় রাখছে। মৃত্যুর পরে আল্লাহ এই 8টা জান্নাতের যে কোনো গেট দিয়া প্রবেশ করতে পারবে। কোন আল্লাহু আকবার। নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুল, সেই নারীকে ভালোবাসেন আল্লাহ ও রাসূল। নারী হলো ঘরের শোভা, ফোটা গোলাপ ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী জাতির ভুল, কথা ঠিক কিনা? ভুল কথা কি মানে তারা, ভুল কথা কি জানে তারা, কবু নাহি মানে না মানার ওই জন্য তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে আল্লাহ সম্মান দিয়ে পাঠাইছে। মা, ও মা, তোমরা বড় দামি, তোমরা বড় দামি গো মা। আল্লাহর পয়গম্বর বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে, কি করবে? ওয়া আতাত বালাহা। আল্লাহর পয়গম্বর বললেন, এ নারীরা, ও মায়ের জাতিরা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামীর আতায়াত করবে, স্বামীর কমান্ড মানবে, এই 4টা গুণ যার ভিতরে থাকবে, এই 4টা গুণ নিয়ে যারা কবরে যাবে, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। কোন আল্লাহু আকবার। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা ঠিক কিনা? রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আসিল, যা খুশি তা পাবি, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক সময় ছিল মানুষ ক্যাসেট বাজাইতো, কি রূপবানের গান, বিভিন্ন রকম ছায়াছবির বিভিন্ন রকম ক্যাসেট, জারি গান, সারি গান, ভাওয়াইয়া গান গাইতো, এসব মানুষ শুনতো। কিছু কিছু মানুষ খায়রনের গান শুনে মহিলারা তো কান্নাকাটিও করতো, কথা ঠিক কিনা? এইসব ছিল। এরপরে আসলো রেডিও, টিভি। এই টিভি আসার পরে মানুষ দেখা শুরু করলো। যখন প্রথম টিভি আবিষ্কার করলো, এক গ্রামে একজন নিয়ে এসে গ্রামের লোক ভাঙ্গে যায়, ওখানে যায় সারা রাত টিভি দেখতো, ছায়াছবি দেখতো, সময় অতিবাহিত করতো।
দেখতেছে, বিজ্ঞানীরা গবেষণা করে বেধর্মীরা দেখলো এটা দিয়েও কাজ হচ্ছে না। এই টিভি দেখার পরেও মানুষ নামাজে যায়, মসজিদে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এদের মনকে দুর্বল করা যায় না, এদের ইমান দুর্বল হয় না, এদের আল্লাহর ভয় এদের ভিতরে আসেই। তাহলে এমন একটা জিনিস দিয়ে দেব, গোপনে গোপনে যখন ইচ্ছা হাল বইতে বইতেও দেখতে পারবে, কাজ করতে করতেও দেখতে পারবে, দোকানদারি করতে করতেও দেখতে পারবে, ঘুমাইতে ঘুমাইতেও দেখতে পারবে। এর নাম হলো মোবাইল। এর নাম কি? এই জন্য এই মোবাইলটা আমরা মনে করি আমাদের লাভ হয়েছে, লাভের চেয়ে মোবাইল কি করছে? জোরে বলেন, কি করছে? ক্ষতি করছে। লাভের চেয়ে ক্ষতি করছে। সেদিন একজন আমাকে ফোন দিয়া বলে, হুজুর কি বলবো, আমার ছেলেটা খালি মোবাইলের কথা বলে, মোবাইলের কথা বলে, ভাত খায় না, ভাত খায় না, খুব এমন দুর্বল হয়ে গেল, মোবাইল নিয়েই দিতে হবে। তখন আমি একটা বাছুর গরু বিক্রি করে মোবাইল নিয়ে দিলাম। হুজুর, এই মোবাইল নেওয়ার 7 দিন পরে আমার ছেলে আর এক মেয়ে নিয়ে ঢাকায় পালায় গেল। কি পুরস্কার পেল? লাভ হয়েছে না লস হয়েছে? সম্মানিত হাজিরিন, গরু বিক্রি করে মোবাইল কিনে দিল, গরুর বাছুর বিক্রি করে বেটা 7 দিন পরে আর এক মেয়ে নিয়ে ভাগছে। বাপের মোহাম্মত বাড়লো না কমলো? মোহাম্মত কমে গেল। কেন না? এই যে 2 নাম্বারই একটা করলো। এই জন্য প্রতিটি মুহূর্তে আমাদের চোখকে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। ছেলে মেয়েকে আমরা মোবাইল ফোন দেওয়ার চেষ্টা আমাদের বেশি করা যাবে না। না সম্মানিত হাজিরিন, যাক, আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন না? আবার এই আস্তে আস্তে শীত লাগবে। আজকে আপনারা আমাকে পাইছেন, কালকে তো আর পাবেন না, ঠিক কি না? এই জন্য আপনারা একটু জবান খুলে, দিলটা ফ্রেশ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবত মাহফিলের বিশেষ আলোচক আমার ভাই আলহাজ মাওলানা কারি মোহাম্মদ রুহুল আমিন নাইম সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাইলেন। শোনার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। আপনারা যদি এই আলোচনাগুলি শুনে মানেন, আপনাদের জীবনটা স্বর্ণের জীবন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো, আল্লাহ যদি তৌফিক দান করে। রব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে, সারা পৃথিবীর মানুষগুলিকে আমার আল্লাহ অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য আমার আল্লাহ আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে নুন নামক কুরআনুল কারীমে আল্লাহ ৩০ পারা কুরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিল ইমানদার কারা, ইমানদার কেমন হবে, ইমানদারের বৈশিষ্ট্য কি, ইমানদারের চরিত্র কি, আখলাক কি, রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিলেন। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন জানায় দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
ইমানদার তারা, ইমানদার তারা, ইমানদাররা এমন হবে যখন আল্লাহর নাম স্মরণ হবে তখন তার অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যাবে। পরকালের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় কাজ করবে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানের কানে যাবে তখন তারা দুনিয়ার সমস্ত কাজগুলি পরিত্যাগ করে আল্লাহর ঘরে, আল্লাহর কদমে যায় সিজদা দিবে। কেননা ইমানদারের ভয় থাকবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, রব্বুল আলামিন বলেন যখন আমার নাম স্মরণ হবে, আমার নাম স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তারা তার অন্তর ভয়ে কম্পিত হয়ে যাবে। আর যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে কুরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করা হবে? কুরআন। যখন কোরআনের তেলাওয়াত শুনবে সঙ্গে সঙ্গে রে বাবা ঈমান বেড়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। কিন্তু কোরআন তেলাওয়াত করার পরেও ঈমান তো বাড়ে না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই এই দুনিয়ায় ভাই। কোরআন আছে, হাদিস আছে, মানার মানুষের অভাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই 55,000 বর্গ মাইল এই বাংলার জমিনে, এই ছোট্ট একটা দেশ, লক্ষ লক্ষ মুসলমানের দেশ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এতগুলি মুসলমান যখন হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করবে, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, এতগুলি মুসলমান যখন আল্লাহু আকবারের আযান ধ্বনি শোনার পর হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। কথা ঠিক কিনা? কিন্তু দোয়া করার পরেও দোয়া কবুল হয় না। তার কারণটা কি জানেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নামাজ পড়ে খানাটা হালাল খাই না, দোয়া করিয়ে খানাটা হালাল খাই না, হজে যাই খানাটা হালাল খাই না। কথা ঠিক কিনা? কথা বলেন। অনেক মানুষ আছে না সুদ ঘুষ খায়, এরকম আছে কি আছে না? অনেক মানুষ আছে হালাল খানা খায় না, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ দুনিয়ার মানুষগুলিকে ডাক দিয়ে বললে, হে ইমানদারেরা, তোমরা হালাল খানা খাও, এরপরে আমার ইবাদত করো, হালাল উপার্জন করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হালাল খানার কথা দুনিয়ার সাধারণ কেউ বলে নাই। হালাল খানার কথাটা কে বলেছে একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় পান কেন? আল্লাহু আকবার বলতে ভয় পান কেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন তো আল্লাহু আকবার বললে কোনো পুলিশও এসে ধরবে না। কথা ঠিক কিনা? কেউ এসে মাহফিলও বন্ধ করে দিবে না। কথা ঠিক? তাহলে ভয় পান কিসের জন্য? হালাল খানার কথা কে বললো? জোরে বলেন, কে বললো? তাহলে এখন থেকে ওয়াদা করার দরকার। ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ?
ওয়াজ শুনলে কি লাভ, লাভ জানলে কি লাভ? লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না তোর নবীর প্রেম না থাকলে। নবীর প্রেম থাকলে পরে কম আমলে লাভ হবে। সাফায়াত করিবে নবী কাল হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনলে তো হবে না, সারা রাত ওয়াজ শুনলেন, মানলেন, এই ওয়াজে কোনো কাম হবে? এই যে প্যান্ডেল সাজাইছে, এত টাকা পয়সা খরচ করে আমাদেরকে নিয়ে আসছে কিসের জন্য? এলাকার মানুষগুলি যেন মসজিদ মুখী হয়। কি মুখী হয়? মসজিদটা যেন আবাদ হয়। মসজিদটা কি হয়? আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে যুবতী হয়েছে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। নামাজের কথা বলেনও না। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ নামাজি, তুমি তো নামাজ পড়ছো, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী প্রতিদিন তো নামাজের তাগিদ দিলে না। এই জন্য ছেলে মেয়েকে, উপযুক্ত ছেলে মেয়ে এবং পরিবারকে নামাজের তাগিদ করা, কি করা? আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনি বলেন, আপনার অবহেলা করা যাবে? ভয়টা কেমন থাকতে হবে? সম্মানিত হাজরিন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, ইমানদাররা এমন হবে, তখন তাদের ইমান বেড়ে যাবে। পাওয়ার কমবে না বাড়বে? এই তো আজেবের বুঝছেন আপনারা, আমার মনে হয় মানে তার পাওয়ার, ইমানি পাওয়ার বেড়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ইমানদারেরা তখন তাদের কোরআন তেলাওয়াত শোনার পর তাদের ঈমান বেড়ে যাবে, আর তারা একমাত্র ভরসা পোষণ করবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবা আজমাইনের কেমন ভয় ছিল? সাহাবা আজমাইনরা কেমন ভয় ছিল? এই কোরআনের তেলাওয়াত শুনে আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, যেই ওমর নবীর কল্যাণের জন্য যায়, সেই ওমর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হযরত ওমর, নামটা কি বললাম? হযরত ওমর রাষ্ট্রপ্রধান। কেমন ভয়, এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদেরকে জানায় দিতে চাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফাতুল ইয়ামিনকে ডাক দেয়া বললেন, এ হুযায়ফাতুল ইয়ামিন, শোনো শোনো, এই যে আমি একটা মুনাফিকের লিস্টি তোমার কাছে দিয়ে গেলাম, এই মুনাফিকের লিস্টিটা রাইখা দিবা, আর এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা যখন মারা যাবে, এদের জানাজায় তুমি শরীক হইতে পারবে না। জানাজায় যাইতে পারবে না। মুনাফিকের লিস্টি রাইখা গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামিনের কাছে। মুনাফিকের লিস্টি। আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান। কেমন ভয় ছিল বাবা? আপনার ভয় কেমন? আমার ভয় কেমন? আপনার অন্তর কেমন? রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন, আহারে, হুযায়ফাতুল ইয়ামিনের কাছে আল্লাহর পয়গম্বর একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, না জানি এই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরেরও নামটা মনে হয় আছে। আমি রাষ্ট্রপ্রধান, আমি আমিরুল মুমিনিন, আমি ওমর যদি মারা যায়, মারা যাওয়ার পরে হুযায়ফাতুল ইয়ামিন যদি আমার জানাজায় না আসে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ জানবে যে হযরত ওমর মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য হুযায়ফাতুল ইয়ামিন তার জানাজায় যায় না। রাষ্ট্রপ্রধান ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশ যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি।
বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো সেই ওমর। আল্লাহু আকবার। সেই ওমর কি করতেছে? চিন্তায় পড়ে গেছে যে আমার নাম মনে হয় এই মুনাফিকের লিস্টের মধ্যে আছে, আর আমি মারা গেলে, আমি ওমর যদি মারা যায় আর আমার জানাজায় যদি হুযায়ফাতুল ইয়ামিন উপস্থিত না থাকে, তাহলে দুনিয়ার সবাই জানবে যে হযরত ওমর মুনাফিক হয়ে মৃত্যুবরণ করছে। এই ভয় রাষ্ট্রপ্রধান। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, उमर फारूकी तेरी इस्लाम से इस्लाम रहेगा। মারহাবা বলেন। সেই ওমর ভয় কম্পিত, রাত্রির অন্ধকার, গভীর রাত, সবাই ঘুমায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামিনের বাসায় চলে গেছে। হাঁটি হাঁটি পা পা করে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে কোনো বডিগার্ড নাই, কোনো মানুষ নাই। রাষ্ট্রপ্রধান যায়, একদিন গেল, যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসার মধ্যে কি আসেনি? কোনো আওয়াজ নাই, রিপ্লাই নাই। দীর্ঘ সময় রাষ্ট্রপ্রধান দাঁড়ায় থাকলেন, এরপরে চোখের পানি ফালাইতে ফালাইতে আমার বাসার দিকে রওনা হলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন এইরকম বৃষ্টি পড়তেছে, অন্ধকার, আমাবস্যার রাত্রি, অন্ধকার রাত্রি। রাষ্ট্রপ্রধান জানতে চায় যে তার নামটা ওই খাতার মধ্যে আছে কিনা। জানার জন্য একদিন গেল, হইল না। দ্বিতীয় দিন গেল, হইল না। 3 নম্বর দিন যখন এইরকম বৃষ্টি পড়তেছে, এইরকম ভাবে বৃষ্টি ভেজা পানির মধ্যে ভিজে ভিজে চলে গেলেন। যায় আবার গেটের সামনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এবার সালাম দিলেন, হঠাৎ করে কি জানি রিপ্লাই দিয়ে দিল। কি ব্যাপার? এই গভীর রজনীতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর এই গভীর রজনীতে কে জানি বারবার সালাম দেয়। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খোলে, ওয়ালাইকুম আসসালাম বলিয়া দরজা খোলা মাত্র দেখে রাষ্ট্রপ্রধান কাঁদতেছে, চোখ বয়ে বয়ে পানির ফোঁটা, এরকম পানির দাড়ি ভিজে গেছে, পানি টপকাইতেছে। আমিরুল মুমিনিনকে দেখে হতবাক হয়ে গেছে হুযায়ফাতুল ইয়ামিন। ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, বলেন বলেন, এত গভীর রজনীতে সবাই ঘুমায় গেছে, এই বৃষ্টি পানির, এই ছিমছিম বৃষ্টি পানির মধ্যে আপনি কেন, কি কারণে আমার ঘরের দরজায় না জানে কতক্ষণ যাবত দাঁড়ায় আছেন? ও রাষ্ট্রপ্রধান, আমি তো বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলেন বলেন, কি দরকার, কি কারণে? আমার তো বেয়াদবি হয়ে গেছে, কতক্ষণ সময় না জানি আপনি দাঁড়িয়েছিলেন। রাষ্ট্রপ্রধান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ হুযায়ফাতুল ইয়ামিন, শুধু আজকে নয়, তোমার বাসায় আজকে দিয়ে আমি 3 দিন আসছিলাম। কোন আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, বলেন বলেন, কি কারণে আপনি 3 দিন এসেছিলেন? আজকের দিন দিয়ে রাষ্ট্রপ্রধান চোখের পানি ফেলে আর কান্দে বলে, হুযায়ফাতুল ইয়ামিন রে, আমার অন্তরে বড় ভয়, আমার মনের মধ্যে বড় ভয়, আমি এই কারণে তোমার দরবারে হাজির হয়ে গেছে, তোমার কাছে এই কারণে আসছি। আল্লাহর পয়গম্বর তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। এ হুযায়ফাতুল ইয়ামিন, বলো বলো, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা? লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, এই কালেমা পরে যারা, বলেন এই কালিমা পরে যারা, হায়রে কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা? অন্ধকার কবরে মানুষ, অন্ধকার কবরে মানুষ, পরে রবি তুই একলা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিরুল মুমিনিন যখন বলছে যে আমি মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা, হুযায়ফাতুল ইয়ামিন চোখের পানি ফালায় আর কান্দে, বলে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, যে রব্বুল আলামিন আপনার মন মতো কুরআনুল কারীমে আল্লাহ 21টি আয়াত নাজিল করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। সেই মানুষটা আপনি 3 দিন যাবত আমার গৃহে, আমার ঘরের দরজায় আসছেন আর ফেরত গেছেন। আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমিরুল মুমিনের মনের মধ্যে ভয়, কয় হুযায়ফাতুল ইয়ামিন রে, কি আর মাফ করে দিব? আমি তো আমার প্রয়োজনের খাতিরে আসছি, তোমাকে ঘুম থেকে জাগ্রত করাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফাতুল ইয়ামিন বলো বলো দেখি, আমি ওমরের নামটা ওই লিস্টের মধ্যে আছে কিনা? চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনার নাম তো ওই লিস্টের মধ্যে আল্লাহর পয়গম্বর দেন নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন রাষ্ট্রপ্রধান, তার মুনাফিকের নামটা ওই খাতার মধ্যে আছে কি জানার জন্য যায়। আমরা তো সেই রকম সাহাবীদের পায়ের ধুলার যোগ্য হই নাই, কথা ঠিক কিনা? এরপরে আমরা জান্নাত দাবি করি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদারদের বৈশিষ্ট্য, আরো একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। আল্লাহ কুরআনুল কারীমের ভাষায় সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চায়। শুনতে রাজি আছেন? আল্লাহ ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলতেছে এদের বৈশিষ্ট্য কি জানো? এদের কাজকর্ম কেমন হবে? এরা নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? সবাই মিলে কি করবে? নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করবে, নামাজ কায়েম করবে। নামাজের জন্য আমরা মেহনত করি, যাই বাড়ি বাড়ি কে করে? আল্লাহ বললেন এরা নামাজ পড়বে। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি এদেরকে যে রিজিক দিছি এর থেকে এরা আল্লাহ রাস্তায় ব্যয় করবে। কি করবে? ব্যয় করবে, দান করবে। আমরা তো দান করার ব্যাপারে অনেক দুর্বল, কথা ঠিক কিনা? দান করলে কমে যাবে, এই কারণে আমরা দান করতে চাই না, মানুষকে খাওয়াইতে চাই না, দিতে চাই না। কেননা আমরা মনে করি আমাদের সম্পদ কমে যাবে। আমিরুল মুমিনিন আয়াতের প্রেক্ষাপটে একটা ঘটনা বলে দেয়। দুনিয়ার মানুষ সারা রাত ওয়াজ শুনলে হবে না, আমলের নিয়তে শোনা লাগবে।
আল্লাহ ডাক দেয়া বলল, তোমাকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি মানুষের দ্বারে ব্যয় করো, মানুষের মাঝে বিতরণ করো। রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন বাড়ি বাড়ি যায়, কে অনাহারে আছে, কে খায়া আছে, কে না খায়া আছে, রাত্রি গভীর হয়ে গেছে, এরকম ভাবে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যায়। গরিব দুঃখে তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, কারণ তিনি ভালোবাসতেন, পাশে যেতেন সকল মানুষের, তেমন মানুষ মিলবে না কো এই ধরাতে ফের। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন দেখতেছে কে না খায় আছে, কে খায়া আছে। পাহাড়ের চূড়ায় একটা মহিলা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানগুলিকে নিয়ে আমি অনাহারে আছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওমর এমন একজন রাষ্ট্রপ্রধান, আল্লাহ আমি কিয়ামতের মাঠে ওমরের ব্যাপারে তোমার দরবারে নালিশ জানাবো। ও আল্লাহ, এই পাহাড়ের চূড়ায় এতক্ষণ সময় অপেক্ষা করলাম, এই রাষ্ট্রপ্রধানের কোনো খবর নাই, আমি আমার বাচ্চাকে কি দিয়া বোঝাবো, আমার সন্তানকে কি দিয়া সান্ত্বনা দিব। ওই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হযরত ওমর হাজির হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলে, মাগো তুমি তো ওমরের ব্যাপারী আল্লাহর কাছে নালিশ জানাইবা, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নালিশ দিবা, বলো বলো কোন কাজ করলে তুমি ওমরকে মাফ করে দিবা। কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন আপনারা নাকি আমি এমনি বলতেছি? আপনারা এক ব্যক্তি ফাঁসির আসামি। কিসের আসামি? ফাঁসি কি ঠ্যাঙ্গে লাগায় না পায়ে লাগায়? হ্যাঁ, গলায় লাগায়। ফাঁসির আসামি, এর ফাঁসির রায় হয়ে গেছে। তো এখন বাঁচার জন্য তো সবাই চেষ্টা করে কিনা? তো শেষ মুহূর্তে অ্যাডভোকেট পর্যন্ত, আপনার অ্যাডভোকেট উকিলের কাছে গেছে, স্যার আমার তো রায় হয়ে গেছে, ফাঁসি হবে, আমার কি বাঁচার কোনো ব্যবস্থা আছে? তো উকিল বলে, হ্যাঁ, কলম ঠোঁটের মধ্যে নিয়ে একটু চিন্তা করে বলে, হ্যাঁ আছে একটা বুদ্ধি। স্যার কি বুদ্ধি কোন? আমি একটা শব্দ শিখায় দিব, তুমি এজলাসে উঠার পরে, কোর্টে উঠার পরে জজ মহোদয় তোমাকে যতগুলি কথা জিজ্ঞাসা করবে তুমি কোনো কথা বলবে না, একটা বাক্য বলবা, তাহলে তুমি খালাস হয়ে পাওয়া যাবা। কি কথা কয়? খালি শুধুমাত্র বলবা প্যা। কি বলবা? প্যা কইলে উনি বলে, কিরি এই প্যা কইলেই যদি আমি খালাস পাওয়া যায় তাহলে এটা তো কোনো ব্যাপার না, আমি কোনো কথাই বলবো, স্যার এটা আমি পারবো, কোনো অসুবিধা নেই। ওটা উঠে গেছে। ওঠার পরে জজ মহোদয় জিজ্ঞাসা করছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত? কয় প্যা। কত লক্ষ টাকার বিনিময়ে হত্যাকাণ্ড ঘটাইছো? কয় প্যা। এই হত্যা করতে কে কে ছিল? কয় প্যা। কয় রাত কয় ঘটিকার সময় ঘটনা ঘটাইছো? কয় প্যা। সব কথাই যখন কয় প্যা, উকিলকে সারে এটা পাগল বোবা কথা, এই কিসের হত্যাকাণ্ড ঘটাইছে? স্যার এবার লাল কলমের সিগনেচার দিয়ে যা নির্দোষী খালাস। এবার তারা হুরা করে ফাইল নিয়া আসামি যখন বাইরে হইতেছে, যে আমি হত্যাকাণ্ডের আসামি সেখান থেকে বাঁচায় দিলাম, এখন কত টাকা বেশি দিবি? কয় প্যা। করে প্যা না আমি শিখাইলাম? কয় প্যা। করে টাকা বাইর কর? কয় প্যা। সর্বনাশ। আমাদের অবস্থা যদি এই হয়, এই ঘন্টার পর ঘন্টা ইশার পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত বয়ান শুনে এখান থেকে উঠা যায় নামাজ পড়মু প্যা, রোজা রাখমু প্যা, সুদ খাওয়া বন্ধ করমু প্যা, এই যদি হয় তাহলে কি এই বক্তব্যের সাথে কার্যক্রমের কোনো মিল থাকলো? তা আপনাদের অবস্থা কি প্যা হবে নাকি? আপনাদেরটা হ্যাঁ হবে। কি হবে? আপনারা বলেন হ্যাঁ, আমি কই প্যা, আপনারা কোন হ্যাঁ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই প্যা হওয়া যাবে, দিলের কান দিয়ে শুনতে হবে। রাষ্ট্রপ্রধান যা বলছে, মা বলো
তুমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিবা? এটা করবা না। তোমাকে কত টাকা দিতে হবে, কত রিয়াল দিতে হবে? বলল আমাকে 25 রিয়াল দিলে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কয় রিয়াল? 25 রিয়াল সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধান বাইর করে দিছে। দেওয়ার পরে মহিলা রাষ্ট্রপ্রধানের দিকে তাকায় আর বলে, এই জামানার রাষ্ট্রপ্রধান ওমরকে না বানাইয়া আপনার মতো মানুষকে যদি বানাইতো তাহলে গোটা মদিনার মানুষ শান্তিতে বসবাস করত। কোন আল্লাহু আকবার। আসলে যেই লোকটা টাকা দিছে তার নাম কি? যে টাকা দিল, ওয়াজ বুঝতেছেন আপনারা? সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কষ্ট পাইতেছেন নাকি আপনাদের? সম্মানিত হাজরিন, যেই লোকটা টাকা দিল তার নাম কি? এখন উনি দোয়া করতেছে আল্লাহর কাছে। এই মুহূর্তে দোয়া চেঞ্জ হয়ে গেল। কিসের কারণে? তার অভাবটা মিটিয়ে দিল, এই কারণে তার চাহিদাটা পূরণ করে দিল। সে খুশি হয়ে মহান মাবুদের কাছে দোয়া করে, আল্লাহ, যে লোকটা গভীর রাত সবাই ঘুমায় গেছে, আমিও তো চইলা যাইতেছিলাম, এই মুহূর্তে যেই মানুষটা আমাকে 25 রিয়াল দিয়ে আমার অভাব মুক্ত করে দিল, দূর করে দিল, আর বলল যখন এই টাকাগুলি শেষ হয়ে যাবে, এই রিয়াল শেষ হয়ে যাবে, আবার ওই ওমরের দরবারে ইজলাসে যাবা, তার ওখানে গেলেই তোমার খানাপিনার ব্যবস্থা হয়ে যাবে। যেই লোকটাই কথা বলল সেই লোকটাকে যদি এই মদিনার আমির বানাইতেন, রাষ্ট্রপ্রধান বানাইতেন, গোটা মদিনার মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মহিলা খুশি হয়া বাস টাকা নিয়ে চলে গেছে। টাকা কি আর বেশি দিন থাকে? খরচ করার পরে, সব শেষ করার পরে উনি চলে গেছে যে সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তো কিছু দিবে, বাইতুল মাল থেকে। দেখি যাই এক লোককে জিজ্ঞাসা করছে যে এখানে ওমরকে, রাষ্ট্রপ্রধান ওমরকে, আমি একটু ওনার কাছে যাইতে চাই। সেদিন এক লোক আমার কাছে গেছিল রাত্রির বেলা, আমাকে কিছু রিয়াল দিয়ে আসছে। আসার পরে বলছে যে যদি এই টাকা ফুরিয়ে যায় তাহলে আপনি সেখানে যাবেন। তো আমি আসছি, ওমর কি, ওই লোকটাকে আমার একটু দরকার, আমি তার কাছে যাব। মহিলাকে দেখায় দিছে ওই যে হেলান দিয়ে খেজুরের গাছের গোড়ায় বসে আছে সেই লোকটাই অর্ধজাহানের খলিফা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যা তার কাছে। মহিলা কাছাকাছি যায়, দেখে কিরে, সেদিন যে বড় দোয়া করছিলাম আর পরে টাকা বাইর করে দিলে সেই লোকই না, দেখি এটাই। সুবহানাল্লাহ বলেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া রাষ্ট্রপ্রধানের সামনে যাওয়া বলে, ও রাষ্ট্রপ্রধান, আপনাকে চিনতে পারি না, ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি আপনার ব্যাপারে যেই মন্তব্যগুলো করেছিলাম, রাষ্ট্রপ্রধান, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যে রাষ্ট্রপ্রধান, আমাকে ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায় তার দিকে তাকায়া বলে, মা, ও মা, শোনো গো, কি আর তোমাকে ক্ষমা করে দেব, তুমি আমাকে মাফ করে দাও। কেননা তোমার কাছে যাইতে, তোমার খবর নিতে যায় আমার এরকম অনেক সময় লেট হয়ে গেছে। প্রতি মানুষের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাই, কিন্তু তোমার খবর নিতে যায় আমার দেরি হয়ে গেছে। তুমি অনেক রাত্রি পর্যন্ত অপেক্ষা করেছ। ও মা, দুনিয়ার জমিনে যা চাও তাই দেব গো মা, তুমি কিয়ামতের মাঠে আমি ওমরের ব্যাপারে কোনো নালিশ করবা না। দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, उमर फारूक तेरी इस्लाम से इस्लाम रहेगा।
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাষ্ট্রপ্রধান এবার যখন এই কথা বললেন, মহিলা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও রাষ্ট্রপ্রধান, আমি আপনাকে রাত্রির বেলা তেমন বুঝতে পারি নাই, জানতে পারি নাই। আমি আল্লাহর কাছে যেই দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া করার আগেই আপনি ওমরকে আল্লাহ কবুল করেছে। কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমার আল্লাহ বললেন নামাজ পড়বেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এই জন্য বলছে নামাজ পড়বে, কিন্তু পাশাপাশি কি, আমি যে রিজিক দিছি সেই রিজিক থেকে গরিব দুঃখী, আপনার বাড়ির পাশে যদি একটা গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, এটা দেখার দরকার, দায়িত্ব হলো আপনার। খালি শুধুমাত্র আমরা সুখে থাকার চেষ্টা করলে হবে না। এক মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, কারো মনে হিংসা নাই, মারামারি কাটাকাটি দ্বন্দ্ব কলহ মুসলমানের মধ্যে থাকতে পারে না। কথা ঠিক কিনা? এরপরেও মুসলমান হয়া আর এক মুসলমান ভাইয়ের গলার মধ্যে ছুরি চালায়। কথা ঠিক? এই পেপার পত্রিকা দেখেন না, মুসলমান হয়ে আর এক মুসলমানের গলায় ছুরি চালাইতেছে অর্থের জন্য, সম্পদের জন্য, টাকা পয়সা কম বেশি ভাগাভাগি হওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, এটা চলবে না, চলবে না, চলবে না। এটা মুসলমানের চরিত্র নয়। আল্লাহর নবী বললেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, এক মুসলমান ভাই আর এক মুসলমানের ভাই। এই জন্য এই ভাইকে অবহেলা করা যাবে না। এখন তো রাস্তাঘাটে লাশ পাওয়া যায়, জঙ্গলের মধ্যে লাশ পাওয়া যায়, ড্রামের মধ্যে লাশ পাওয়া যায়, পানির ট্যাঙ্কির মধ্যে লাশ পাওয়া যায়, নদীর মধ্যে লাশ পাওয়া যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটা কারা করে? এটাও তো মুসলমানরাই করে। এটাই তো এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে হত্যা করে। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে জানা দিল, দুনিয়ার মানুষ শোনো, হত্যার বিচার যদি দুনিয়াতে না হয়, হত্যার বিচার যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে কোনো মানুষের না হয়, কোনো বিচারপতি না করে, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আকান যা মালিন ওয়া বানিন। এই হত্যার বিচার আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যদি কেউ হত্যার বিচার না করে, এই হত্যার বিচার আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজে হাতে করব। কোন আল্লাহু আকবার। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার? কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার আমার করবে শেষে মহান মালিক। যে কে বিচার করবে? জোরে কোন না, জোরে বলেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। বন্ধু আমার, ভাইয়েরা আমার, বন্ধুকে বন্ধু বললে খুশি হয়ে যায়, ভাইকে ভাই বললে খুশি হয়ে যায়, চাচাকে চাচা বললে খুশি হয়ে যায়, দাদাকে দাদা বললে খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দারা, যখন তোমরা আমাকে আল্লাহ বলে ডাক দাও, তখন আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলবেন? আল্লাহ কি বলবেন? আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার, ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি খাসা থাকবে পরিয়া
থাকবে শুধু আল্লাহ তাআলার নাম। এই দুনিয়ায় বাবা থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। কথা ঠিক কিনা? এই বাজার থাকবে, একদিন তুমি আমি থাকবো। জোরে কর না কেন? এই আপনার দাদা ছিল এখন আছে, এই সভাপতি সাহেব আপনার চাচা দাদা ছিল এখন আছে, আপনার বাপ ছিল এখন আছে, কোথায় গেল মানুষগুলি? আপনার বাবাকে যেখানে রেখে আসলেন আপনার সন্তানরা ওইভাবে আপনাকে রেখে আসবে। কথা ঠিক? এই দুনিয়াতে থাকা যাবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা কি আইছে এখানে? কিছু আইছে? মা, তোমাদের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন। ও মা, তোমরা তো নবীদের মা, ওলিয়া উলিয়াদের মা, আলেম ওলামাদের মা, তোমরা বড় দামি। তোমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, তোমরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা। আমিও তো একটা মায়ের সন্তান। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও মা বোনেরা, তোমাদের জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দেন। না পারলে মুখ লড়ান, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ 100 করে নেকি দেবে। কোন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ নারীদেরকে ডাক দিয়া বলল, আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা। আল্লাহ ডাক দিয়া বলে, এ নারীরা তোমরা গৃহে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো মেয়েদের মতো প্রদর্শন করিয়া বেড়ায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমে জানা দিল, ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাতা। হে নারীরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দাও। গভীর রাত্রি উঠিয়া কোন নারী, কোন মা যদি এরকম ভাবে তার স্বামীর খেদমত করে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর এদিকে হাদিসের মধ্যে বর্ণনা করলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর বললেন, 4টি কাজ যদি কোনো মহিলা দুনিয়ার জমিনে করতে পারে, 8টা জান্নাত আল্লাহ বানায় রাখছে। মৃত্যুর পরে আল্লাহ এই 8টা জান্নাতের যে কোনো গেট দিয়া প্রবেশ করতে পারবে। কোন আল্লাহু আকবার। নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুল, সেই নারীকে ভালোবাসেন আল্লাহ ও রাসূল। নারী হলো ঘরের শোভা, ফোটা গোলাপ ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী জাতির ভুল। কথা ঠিক কিনা? ভুল কথা কি মানে তারা, ভুল কথা কি জানে তারা, কব নাহি মানে না মানার ওই জন্য তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে আল্লাহ সম্মান দিয়ে পাঠাইছে। মা, ও মা, তোমরা বড় দামি, তোমরা বড় দামি গো মা। আল্লাহর পয়গম্বর বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। কি করবে? ওয়া আতাত বালাহা। আল্লাহর পয়গম্বর বললেন, এ নারীরা, ও মায়ের জাতিরা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামীর এতায়েত করবে, স্বামীর কমান্ড মানবে, এই 4টা গুণ যার ভিতরে থাকবে, এই 4টা গুণ নিয়ে যারা কবরে যাবে, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। কোন আল্লাহু আকবার। নারীরা এই কথা মানে? পর্দা করে চলে, কথা কন্যা করে পর্দা করে। আপনার কাপাসিয়া শহরে যায় দেখেন তো, গাজীপুর শহরের অবস্থা যা দেখেন তো, ঢাকার অবস্থা যা দেখেন, এরা এখন হাফ প্যান্ট পিনতে। কথা ঠিক কিনা? বাংলাদেশটি স্বাধীন হলো
স্বাধীন হলো নারী, তাই তো পর্দা উঠে গেল বাংলাদেশটা ছাড়ে। পর্দা বলতে কিছুই আগের আবার একটা ফ্যাশনের বরখা বার হয়েছে। কিসের বরখা? ফ্যাশনের বরখা। আগের যুগের বরখা ছিল পর্দা আদায়ের, বর্তমানের বরখা হলো শুধুই ফ্যাশনের। কথা ঠিক কিনা? বর্তমানের বরখা গলে এমন সাইজের, হাঁটতে গেলে নজর পড়ে মানব শকুনের। কথা ঠিক? বর্তমানের বরখা যদি ঢেলে ঢালা হতো, তবেই তো সেই বরখা দিয়ে পর্দা আদায় হতো। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্বামীর সেবা করবে নারীরা। সেদিন একজন আমাকে ফোন দিয়েছে, হুজুর কি কম দুঃখের কথা। কইলাম কে? কয় রিক্সা চালায় কত কষ্ট করিয়া টাকা জোগাড় করিয়া একটা শাড়ি, একখান শাড়ি নিয়ে গেছি বউর জন্য। শাড়ি পড়ছে, আমি বউ আমাকে জিজ্ঞাসা করলো কেমন লাগে। আমি বললাম খুব ভালো লাগতেছে। বিকেলবেলা যে শাড়ি খান খুলে থুইছে, যাই দেখি। তা আমি বললাম কি ব্যাপার, শাড়িটা খুলে রাখছো কে? হয় যে ছোট দেবর, চাচা তো দেবর এসে কইতেছে, কয় ভাবি আপনার শাড়ি যে পড়ছেন শাড়ি একটুকু মানায় নেই, এই জন্য খুলে রাখ। হুজুর আমি রিক্সা চালায়া টাকা জোগাড় করিয়া শাড়ি কিনে দিলাম, আমি বললাম ভালো হয়েছে, আর আমার ওই চাচা তো ভাই কইছে ভাবি শাড়ি তো আপনাকে ভালো লাগে না, রাগ করে যায় খুলে দিয়েছে। ওই যে ভালো লাগে না। আসলে মহিলাদের স্বামীর ভালো চাইতে হবে। স্বামী যেটা পরে পছন্দ করে সেটাই তোমার জন্য জায়েজ। অন্যান্য কে কে দেখলো, কে ভালো বললো, কে খারাপ বললো, এসব দেখা যাবে। এই জন্য আল্লাহ বলছে, তো নারীরা তোমরা গৃহী অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো মেয়েদের মতো প্রদর্শন করিয়া বেড়ায় না। তোমরা নামাজের সময় হবে নামাজ পড়ো, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত আদায় করো। নারীরা এখন বলে বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক। হে বন্ধুরা আমার, ভাইরা আমার, কিস্তির টাকা উঠাইছো, কিস্তির মাস্টার এসে তোমার স্ত্রীকে রহিমা করে ডাক দেয়, সখিনা করে ডাক দেয়, সাবানা করে ডাক দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, অপর পুরুষ এসে তোমার স্ত্রীকে খোঁজে কিস্তির টাকা নেওয়ার জন্য। এটা কি ভালো কাজ হইল? না না, তোমার স্ত্রীর নাম ধরে একমাত্র তুমি স্বামী ডাকতে পারো, অন্য কোনো মানুষ তার নাম ধরে ডাকতে পারে? এখন তো সবাই নাম ধরে ডাকে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, মা তোমরা তো সাধারণ মা নও, তোমরা তো ছিলা পয়গম্বরদের মা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, স্বামীর সেবা কোনো মহিলা যদি রাত্রির বেলায়, কিসের বেলায়, রাত্রি গভীর হয়ে গেছে, স্বামী বয়োবৃদ্ধ মানুষ, স্বামী গভীর রাত্রে ডাক দেয়া বলল যে বিবি রে আমার এক গ্লাস পানি দাও, কিংবা পান খাওয়ার অভ্যাস, আমার একটু পানটা জাতার মধ্যে বাইটা আমাকে দাও। আল্লাহর নবী বলেন, মহিলাটা যদি রাগ না কইরা হাসি মুখে যদি এক গ্লাস পানি তার স্বামীর হাতে উঠাইয়া দেয়, আল্লাহর নবী বলেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ, আস্তে করেন, কেউ শুনতে পারে? আরে এই যে বাইরে এই যে মুরব্বীরা একটু জোরে কয়, এরা আরো আস্তে কয়, কারণ সুবহানাল্লাহ না কইলে পানি আর দিবে না, বুঝছেন? সুবহানাল্লাহ যে কন না, ওরা ওখান থেকে শুনে কব আমাদের কথা কইছে, আপনারা সুবহানাল্লাহ কয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোনো মা, কোনো মহিলা যদি তার স্বামীর রাত্রির বেলা গভীর রাত্রিতে এক গ্লাস পানি হাতের মধ্যে উঠায়া দেয়, একটু পান বানায়া স্বামীর হাতে দিয়ে দেয়, সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দেয় কে? ওরে মোর আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না,
পর্দা আল্লাহর হুকুম পর্দা করা কোরআন খুলে দেখো তোমরা ও রে মোর আদরের মা বোন পর্দা সারা বাইরে যাইও না পর্দা সারা বাইরে গেলে কত মানুষ দেখবে তোমারে কথা ঠিক কিনা সেই কথা কি মনে পড়ে না রে মোর আদরের মা বোন পর্দা সারা বাইরে যাইও না সবাই বলেন ও রে মোর আদরের মা বোন পর্দা সারা বাইরে যাইও না মানুষ মারা গেলে লাশটা ঢাইকা রাখে কথা ঠিক কিনা এ মা বোনেরে বাবারা যুবকরা শোনো শোনো মহিলা মারা গেছে লাশটা এমন ভাবে ঢাইকা রাখে এ পর্দা দাও বাবা এ বাবা শোনো মরে যায় পর্দা দিয়ে লাভ কি এইটা কোন বেটায় দেখবে কথা ঠিক কিনা এই কথা বুঝুন নাই আপনারা হ্যাঁ কবরে নামাই দিছে ঢাকো 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 আরে কবরের ডাক না কে দেখবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার ও মা এই চারটা গাছ যদি তোমরা মাইনা চলো তাহলে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে আরো জোরে বলেন কে বন্ধুরা আমার ভাইয়েরা আমার কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল শুনবেন নাকি আপনারা শেষ করে দেব শোনেন কেবল শুরু হয়েছে মনটা খারাপ করবেন না আজকে পাইছেন কালকে পাবেন না হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর ছিলেন বন্ধুরা আমার ভাইরা আমার হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিল 4 জন কয়জন চারজন বিবি ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেল কুষ্ঠরোগ দুর্বল হয়ে গেল চলতে পারে না এলাকার লোক তাড়ায় দিল এই কোথায় কোথায় লাঠি উঠাবেন না হাত উঠাবেন না কেননা সেই স্ত্রী আপনাকে রান্না বান্না করে খাওয়ায় ছোট থেকে বড় করছে বাবা আদর আর ভালোবাসা দিয়ে কথা ঠিক কিনা একটা মেয়েকে যেই পরিমাণ ভালোবাসা আদর যত্ন দিয়া এই যে ছোট্ট মেয়ে আস্তে আস্তে যেই মেয়েটা বাবার কোলে উঠতো ঘাড়ে উঠতো বাবা হাতের মধ্যে নিয়ে ঘুমাইতো বাবা ভালো ভালো পোশাক আদি যেই মেয়েটাকে নিয়ে খাওয়াই নিয়ে দিত ভালো ভালো ফলমূল খাওয়াই দিত সেই মেয়ে যখন বড় হয়ে গেল বাবার কাছে আর সামনাসামনি কোলের মধ্যে বসে না বাবার কাছে আসে না বন্ধুরা আমার ভাইরা আমার এই মেয়েটাকে যখন অন্যের হাতে অন্য যুবকের হাতে যেদিন উঠায়া দেয় মেয়ের মনটা ভারী চোখের পানি ফালায় খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই আগামীকালকে বিবাহ হবে অন্য জায়গায় আমাকে এইরকম ঢাকায় চলে যেতে হবে বরযাত্রা আসবে না আমার জন্য মেয়েটার মনের দুঃখে মেয়েটা খায় না ঘুমায় না একবার মায়ের কাছে যায় চোখের পানি মুছে একবার বাবার দিকে তাকায় বাবা কিন্তু কিছুই বুঝতে দেয় না বাবা বাজার সদাই করে সব কিছু রেডি করে যখন সন্তান তার বিবাহ শাদী আবদ্ধ সব কিছু ক্লিয়ার হয়ে যায় মোহর পরাইয়া দেয় খুতবা পরাইয়া দেয় দোয়া করিয়া দেয় খানা পিনা শেষ এবার যখন গাড়িতে উঠবে যখন এইরকম বিদায় দিবে তখন আর বাবা ঠিক থাকতে পারে এবার যখন গাড়িতে যাবে গাড়িতে উঠায় দিবে যখন হাতটা ধরে তখন ওই মেয়ে আদরের মেয়েটা ওই মেয়েটা তখন বাবার গলা জড়ায় ধরে বুকের এইরকম বুক জড়ায় ধরে বলে বাবা বিদায় দিয়ে দাও বাবার কোলটা ছাড়ে না বাবার গলা ছাড়ে না মায়ের গলা ছাড়ে না রে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই সন্তানকে যখন অন্যের হাতে উঠায় দেয় রাত্রির বেলা মা ঘুমাইতে পারে না বাবা ঘুমাইতে পারে না বারবার ওই মেয়ের কথা মনে হয় কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই জন্য এই মেয়েটা তখন ওই যুবকের সংসার করা শুরু করে দিল এই যুবক যদি তার সঙ্গে কোনো খারাপ আচরণ করে অত্যাচার করে মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় আর ওই মেয়ের উপরে টর্চারিং করে মারধর করে আঘাত করে
তখন মেয়েটা কিছুদিন কথাটা গোপন রাখে। আস্তে আস্তে যখন অত্যাচার বেশি শুরু হয়ে যায় তখন ওই মেয়ে আর ঠিক থাকতে পারে না। তখন মায়ের কাছে চোখের পানি ফেলায় বলে, মা গো, ও মা, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিলা, ছেলেটা এরকম আমার উপর অত্যাচার করে, জুলুম করে। মা তখন কষ্ট পায়। মা যখন বাপের স্বামীর কাছে বলে, তার বাবার কাছে বলে, বাবা তখন কষ্ট পায়। বড় ভাইয়ের কাছে যখন বলে তখন বড় ভাই কষ্ট পায়। এই জন্য স্ত্রীকে মারডাং করলে ভালো করা যাবে না। নবীর আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া, সুন্দর জবানের কথা দিয়া মা বোনদেরকে ভালো বানাইতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী চলে গেল, মোহাব্বত আর ভালোবাসা নাই। এবার রহিমাকে ডাক দেওয়া বলে, রহিমা গো বলো, সবাই আমাকে থুয়ে চলে গেল, রহিমা তুমি এখনো যাও না কেন? বলো বলো। রহিমা চোখের পানি ঢালায় আর বলে, ও আমার প্রাণের স্বামী, আমি যদি আপনার সুখের দিনে থাকতে পারি, আমি দুঃখের সাথীও হইতে পারবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিপদে পড়িলে মানুষ আল্লাহর কথা স্মরণ হয়। কথা ঠিক কিনা? বিপদ আপদ কেটে গেলে মালিককে যে ভুলে যায়। কথা ঠিক? এই কথা আজকে একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, কালকে যাকে হুজুর একটু দোয়া করেন। কথা ঠিক কিনা? মসজিদে যাকে বলেন, হুজুর একটু দোয়া করেন। বিপদে পড়ছেন তখন দোয়া, বিপদ কেটে গেলে নাই দোয়া। এরকম ইমানদার হওয়া যাবে? সব সময় সাহায্য চাবো কার কাছে? এবার আইয়ুব আলাইহিস সালাম। সম্মানিত হাজরিন, আমাদের বর্তমান সময়টা খুব, প্রেক্ষাপটটা খুব গুনাহ দিয়ে সারা দুনিয়াটা ঢেকে আছে। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে গুনাহ দিয়া ভরপুর ভরপুর ভরপুর, প্রতিটি মুহূর্তে। এই সময় ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার সাহাবীরা শোনো, এমন একটি সময় আসবে মানুষ পানির স্রোতে, গাছপালা ভেঙে যেমন পানির স্রোতে চলে যায়, এইভাবে মুসলমানরা ভেসে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? নবী ডাক দিয়ে বললেন, ওই সময় আমার দুঃখ হচ্ছে, আমার কষ্ট হইতেছে, ওই সময় মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকবে। এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? আরে আল্লাহর পয়গম্বরের জামানায় বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিল, আর 1000 কাফের ছিল। 313 জন 1000 কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছে। সহযোগিতা করেছে কে? কথা বলেন, যারা বলেন সে আল্লাহ আছে কিনা? তাহলে আমরা 220 কোটি সারা পৃথিবীতে মুসলমান, এরপরেও মুসলমান কেন পিছিয়ে আছে? তার মানে কি আমাদের এই যে বুঝা ফেলাইছে, এ বাজান বুঝা ফেলাইছে, আমাদের দিলের দুর্বলতা, এখানে ময়লা আবর্জনা ঢুকে আছে, ইমানি পাওয়ার আমাদের নাই, ব্যাটারি লো হয়ে গেছে, এই জন্য কাজ হচ্ছে না। যে কথা বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাম বললেন যে সবাই চলে গেল, তুমিও যাও, আমি একা এখানে পড়ে। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে মার হইয়ে কান্দে আর বলে, প্রাণের স্বামী গো, আমি যদি তোমার সুখের সাথী হইতে পারি, আমি তোমার দুঃখেরও সাথী হইতে পারবো। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রহিমা শোনো, আমার গোটা শরীরের মধ্যে পোকা পড়েছে, এই পোকা তুমি কি এই কাজটা করতে পারবা? বলো যে আমার শরীরে যে পোকা পড়েছে, এই পোকা যখন জমিনে পড়ে যাবে, এই পোকাটা তুমি আমার দেহের মধ্যে আবার লাগায় দিবা, এটা কি পারবা? যে হ্যাঁ পারবো। খানা পিনার ব্যবস্থা নাই, আহারের ব্যবস্থা নাই, রহিমা নিজেই মানুষের দ্বারে কাজ করে, কর্ম করে, আবার স্বামীর কাছে সময় দেয়, চোখের পানি ঢালায়। আরে আমার প্রাণের স্বামী,
প্রতিদিন আহার এইরকম ভাবে জোগাড় করিয়া স্বামীর জন্য আহার জোগাড় করে, মনোযোগ দেন, স্বামীর জন্য আহার জোগাড় করে, আবার স্বামীর খেদমত করে, স্বামীকে ভুলে নাই। রহিমা ডাক দেয়া বলে, আল্লাহ, এমন একটা দিন এসে গেল সেদিন আহারের কোনো ব্যবস্থা করতে পারে নাই। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এক বাড়িতে গেলেন, যায় মহিলাকে ডাক দেয়া বললেন, আজকে তো কাজের সময় নাই, আমাকে কি একটু আহার ব্যবস্থা করে দেওয়া যাবে? আমি আগামীকালকে আপনার বাসায় কাজ করে দিব, কেননা আমার প্রাণপ্রিয় স্বামী, আমার মুহাব্বতের স্বামী একজন পয়গম্বর পাহাড়ের চূড়ায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। এবার দুষ্কৃতী মহিলাদের 4টা গুণ আছে। কয়টা গুণ কথা বলেন? কয়টা? 4টি গুণ। 1 নাম্বার গুণ হলো এরা কথা পেটে রাখতে পারে, এরা কথা লাগায় বেশি, কথা পেটের মধ্যে রাখতে পারে না। 2 নাম্বার গুণ হলো এরা 4-5টা 7টা মহিলা এক জায়গায় হলে পূর্বের কাহিনী, পূর্বের গল্প শুরু করে। আর 3 নাম্বার গুণ হলো এরা 30 বছর আগে কি হয়েছে, স্বামী কি দিছে, কি ঘটছে, এই 30 বছর আগের কাহিনী এদের মনে থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা রহিমা বললেন, আমাকে একটু আহারের ব্যবস্থা করে দাও, আমার স্বামীর জন্য একটু আহার নিয়ে যায়। মহিলা বললেন, রহিমা শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। যে কি কথা? বলেন। যে রহিমা, আমার বাসায় কাজ করতে হবে না, ওই যে তোমার মাথার কেশগুলি বড় সুন্দর দেখা যায়, তোমার মাথার কেশগুলি আমাকে দাও একটু কেটে, আর কাজ করতে হবে না। এবার কি করলেন রহিমা? ডাক দিয়ে বললেন, তাই যদি হয় নাও, আমার মাথার কেশ কেটে দিলাম। মহিলাকে এবার মা রহিমাকে বললেন, একটু অপেক্ষা করা। এই দুষ্কৃতী মহিলা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পাহাড়ের চূড়ায় যায় ডাক দিয়ে বলে, ও আইয়ুব আলাইহিস সালাম, আপনার স্ত্রী একজনকার বাড়িতে যায় চুরি করেছে, আর এই চুরি করতে যায় ধরা পড়েছে, আর এই কারণে তার মাথার কেশ কেটে দিয়েছে। আসলে এই কথাটা যদি বোঝা থাকেন, বলেন দেখি কথার সত্য না মিথ্যা? সত্য। বিক্রি করলো আহারের বিনিময়, মহিলাই চুল কাটলো। আইয়ুব আলাইহিস সালাম তো বসা আছে, চিন্তা করে আমি রহিমাকে বলি নাই আমার জন্য যায়া মানুষের বাসায় চুরি করুক, মনটা খারাপ হয়ে গেল। এবার রহিমা যখন গেলেন, যাওয়া মাত্র আইয়ুব আলাইহিস সালাম হাতের মধ্যে পোকা, শরীরের মধ্যে পোকা, হাত দিয়ে এরকম শরীরের মধ্যে হাত লাগাইতে পারতো না। এই জন্য মা রহিমা মাথার কেশগুলি সামনে দিত, আর মাথার কেশ ধরে আইয়ুব আলাইহিস সালাম বসে পড়তো। এবার রহিমা যাওয়া মাত্র মা রহিমাকে ডাক দেয়া বলে, রহিমা গো শোনো, তোমার মাথার কেশগুলি দাও, আমি একটু উঠে বলবো। চিন্তা করলেন, কি ব্যাপার, কোনোদিন তো আসা মাত্র বসতে চায় না, এই কথা কেন বলতেছে? আমি তো মাথার কেশ তো আমি কেটে ফেলছি, ওই মহিলাকে দিয়ে দিচ্ছি চুল। এবার যখন মাথার কাপড় সরাইতেছে না, কি বলবে, বলার ভাষা পায় না। এবার আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রহিমা শোনো, আমি তো তোমাকে বলি নাই যে আমার আহার জোগাড় করতে যা, তুমি অন্যের ঘরে চুরি করো, আর চুরি করতে যায় ধরা পড়ো, আর তোমার মাথার কেশগুলি কেটে দিবে, এটা তো আমি চাই নাই। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। এ রহিমা, কেন এই কাজ করছো? আমি তো তোমাকে আমার আহার জোগাড় করতে যাই এমন কাজ করতে বলি নাই। রহিমা কথাটা শোনা মাত্র মনে খুব কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন। এই জন্য রহিমা অন্য একটা পাহাড়ের চূড়ায় যায় দাঁড়িয়ে আছেন, মন খারাপ করে, আহারে আমার প্রাণের স্বামীর জন্য আমি আহার জোগাড় করতে যায় আজকে কাজের কোনো সন্ধান পাইলাম না,
আর আমি মাথার কেশের বিনিময় আমার স্বামীর আহার জোগাড় করলাম। আর আমার স্বামী আমাকে চোর বলল, আসলেই আল্লাহ আসমানের মালিক, আমি তো চুরি করি নাই, চুরি করি নাই, আমাকে অপবাদ দেওয়া হলো। ও মা বোনেরা, এখনকার জামানার মহিলারা তো যদি কিছু জায়গা জমি বাবার বাড়ির থেকে পায় তাহলে তো তার সঙ্গে কথাই বলা যায় না, কথা ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছেন। যখন বিবাহ হয় মা খাদিজার ঘরে 40 মণের অধিক স্বর্ণ ছিল। কোন সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ, সমস্ত স্বর্ণ আল্লাহর পয়গম্বর আল্লাহ রাস্তায় বিলীন করে দিছে। কোনদিন মা খাদিজা আল্লাহর পয়গম্বরকে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সম্পদগুলি কি করলেন? এবার বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালাম কি আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিছে যে আমার বন্ধুকে যায় বলো, আমার পয়গম্বর আইয়ুবকে যায় বলো, যায় বলো যে তার পায়ের গোড়ালি দ্বারা এই পাহাড়ের চূড়ায় আঘাত করবে, আর এখান থেকে একটা পানির নহর প্রবাহিত হবে, আর এই নহরে এই পানিতে আইয়ুব গোসল করবে। আমি আল্লাহ আইয়ুবকে পূর্বের চেহারা দান করে দিব। কোন আল্লাহু আকবার। এবার যখন পানির নহর প্রবাহিত হইল, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দ্বারা দুনিয়ার জমিনে 4টা কূপের দাম বেশি। কয়টা কূপ? জোরে বলেন, কয়টা কূপ? এটা জানার দরকার তো। কি ওয়াজ শুনেন আপনারা? কয়টা কূপ? 4টা কূপ। 1 নাম্বার হলো মায়ু জমজম লিমা শরীফ আলহ। 1 নাম্বার হলো যারা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। 1 নাম্বার হলো জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। মায়ু জমজম লিমা শরীফ আলহ। কোন মানুষ যদি ঈমানের সাথে এই জমজমের পানি যে কোনো আশায় পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা বাসনা পূরণ করে দেয়। সম্মানিত হাজিরিন, আর একটা কূপ হলো আইয়ুব আলাইহিস সালামের কূপ। যেই কূপের পানি দিয়া আইয়ুব আলাইহিস সালাম গোসল করার পর পূর্বের চেহারা আল্লাহ দান করছে। এবার আইয়ুব আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায়, অন্য এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। এবার মা রহিমা চিন্তা করি, এত বছর যাবত আমি আমার স্বামীর সেবা করলাম, 12 বছর পার হয়ে গেল, অসুস্থ স্বামীকে ফালায় রাখি নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কয়েকদিন আগের তাজা খবর, এক যুবক মানুষ অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, বিছানায় থাকে, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, খাইতেও তেমন মুখে উঠায় না দিলে খাইতেও টুকটাক কোনোটাই পারে না। এই লোকটাকে ওই অবস্থায় রাখিয়া ঘরের স্ত্রী অন্যজনের সাথে চলে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটা কি মানুষের আচরণ? এটা পশুর আচরণ খারাপ করল। মা বোনেরা শোনো, কোনো মহিলা যদি মারা যায়, কোনো স্ত্রী যদি মারা যায়, আর স্বামী যদি কবরের পাশে যায় দাঁড়ায়া বলে, আমার স্ত্রীর ব্যবহারে, আমার স্ত্রীর আদর্শ চরিত্র ভালো ছিল, আল্লাহ আমি সন্তুষ্ট ছিলাম, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মহিলাকে মাফ করে দেয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার মা রহিমা এই খেয়াল হওয়া মাত্র পাহাড়ের চূড়ায় আবার সেখানে চলে আসছে। আসার পরে দেখে আইয়ুব আলাইহিস সালাম সেখানে নাই। মহিলা এবার কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এত বছর যাবত আমার প্রাণ প্রিয় স্বামীকে আমি ভুলি নাই, শরীরে পোকা পড়ছে ভুলি নাই, দুর্গন্ধ এলাকার মানুষ তাড়িয়ে দিয়েছে ভুলি নাই, আল্লাহ আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই না, আমার স্বামীকে আমি ফিরে চাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ আমার স্বামী রাগ করছে, আমি তো আমার স্বামীর আহার জোগাড় করতে যায় আমি মাথার কেশ বিক্রি করেছি, আমি তো চুরি করি নাই। আমার স্বামী অসন্তুষ্ট হয়ে গেছে, মন খারাপ করছে। আল্লাহ আসমানের মালিক, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালাতু সালাম ওই পাহাড়ের চূড়ায় থেকে এই মুনাজাত শুনতেছে। দৌড় দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু সালাম এবার মা রহিমার কাছে গলা জড়ায়া ধরছে, রহিমা নাও না, ওই যে তোমার আইয়ুব তোমার সামনে হাজির হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা ঠিক কিনা? যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, মরলে তারা চিনবে না। কথা ঠিক আছে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, কেউ আর যাবে, কারণ আপনার দ্বারা আর কোনো লাভ হবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, মানুষ 3.5 হাত মাটি। কথা ঠিক কিনা? এত সুন্দর করে তুমি গড়েছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কথা ঠিক? তাহলে আমার বলতে কিছু থাকলো? জোরে বলে না কেন? থাকলো। মেহনত করলাম অযথা, মেহনত করলাম কি, যা যে কাজের জন্য পাঠালো সে কাজ করলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু সালাম মা রহিমাকে ডাক দেয়া বলে, রহিমা গো শোনো, আমি হয়তো ভুল করেছি। ও রহিমা, এখন তো আমি পূর্বের চেহারা পেয়েছি। রহিমা, তুমি ধৈর্য ধারণ করার কারণে আজকে 1-2 দিন নয়, 12 বছর গত হয়ে গেছে। রহিমা, তুমি আমাকে ভুলো নাই, আমিও তোমাকে ভুলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মা বোনেরা, স্বামীর খেদমত করো। ও মা, তোমার স্বামী তোমাকে কত মোহাব্বত করতো। তোমাকে বিবাহ করে নিয়ে আসার পরে যেদিন নিয়ে আসলো, কত সুন্দর স্বর্ণ অলংকার গহনাপাতি দিয়া, যে গেট দিয়া দামি শাড়ি পরাইয়া, অলংকার পরাইয়া, মা কানের দুল পরাইয়া, নাকের ফুল পরাইয়া, মা তোমাকে যেই গেট দিয়া যেই ঘরের ভিতরে ঢুকাইলো, মা দুনিয়ার চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমার কানের দুল, নাকের ফুল, হাতের বালা, হাতের চুড়ি, গলার হার সব পরে থাকবে। ওই গেট দিয়ে একদিন তোমাকে সিলাই সারাতে 5টা কাপড় পরাইয়া তোমাকে নিয়ে যাবে। মা ওই পথের যাত্রী হওয়ার আগে আল্লাহ বলা হয়ে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে যাও। আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি যারা পরিমাণ নেক আমল করে, আল্লাহ কুরআনুল কারিমে জানায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফামান ইয়া'মাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোন মানুষ যদি দুনিয়ার জমিনে একটা জাররা পরিমাণ নেক আমল করে, কিয়ামতের মাঠে আল্লাহ এই জাররা পরিমাণ আমলটাও দেখায় দেবে। কোন মানুষ যদি একটা বদ আমল করে, আমার আল্লাহ বলেন এই বদ আমলটাও দেখতে পারবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্যই জীবনে দুনিয়ার জিন্দেগানিতে বেঁচে থাকাকালীন নেক আমল করার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? আজকে আপনার বাবা নাই, আজকে আপনার মা নাই, আপন জনেরা কবরে শুয়ে আছে, এই বাবার কথা মনে পড়ে কি পড়ে না? বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই মুসলমান, যেই বাবা তোমাকে ঘাড়ে নিল, যেই বাবা তোমাকে পিঠে নিল, যেই বাবা তোমাকে বাজার থেকে ঘুমায় গেছো, মজা নিয়ে খাওয়াইলো, সেই বাবাকে দাফন করার পর, সেই মাকে দাফন করার পর, সেই মায়ের নামে 2,000 টাকা, সেই বাবার নামে 10,000 টাকা, সেই বাবার নামে 2,000 টাকা, 3,000 টাকা আল্লাহর ঘরের জন্য বার করবা, দান করবা। মনটা বড় দুর্বল, দান করলে কমে যাবে। আল্লাহর পয়গম্বর একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, বলে ওসমান রে তোমার সম্পদ কমবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ কেন কমবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওসমান রে তোমার সম্পদ তুমি সব সময় আল্লাহ রাস্তায় দান করো। এই কারণে আল্লাহ খুশি হয়ে এলান দিয়া দিছে যে ওসমানের সম্পদ কোনো দিন আমি আল্লাহ কমাবো না। কোন সুবহানাল্লাহ। এমন কেউ আছেন আল্লাহর ঘরের জন্য পাশেই একটা মসজিদ,